সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিংলি মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, বিগ আপডেট, এই মাত্র পাওয়া লেটেস্ট আপডেট। রেলের গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2026 সালের শুরু হয়ে গেছে, যেখানে শূন্যপদ 22,000-এর বেশি শূন্য পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। ভারতের সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, যেখানে বেতন কিন্তু 25,000 থেকে 55,000 টাকা বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা দারুণ সুযোগ। অবশ্যই আবেদনটি করে নেবে, এমন সুযোগ কিন্তু কেউ মিস করো না। তো চলো ডিটেলস দেখে নাও, কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, কি কি যোগ্যতা লাগছে, ফুল ডিটেলস। ওকে, তো এটা কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে পাবলিশ হওয়া একটা ইন্ডিকেটিভ শর্ট নোটিশ। তোমাদেরকে ফুল ডিটেলসেও আমি দেখিয়ে দেব, এবং কিভাবে আবেদন করবে নিজেদের ফোন থেকে সেটাও দেখিয়ে দেব। তো দেখো, তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21/1/2026 জানুয়ারি মাসের 21 তারিখে, এবং ফর্ম ফিল আপ করতে পারবে হচ্ছে 20/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে বলে দিয়েছে তোমাদের কিন্তু ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্ট। ঠিক আছে, লেভেল ওয়ান মানে তোমরা বুঝে নিবে যে রেলের গ্রুপ ডিকে লেভেল ওয়ান বলা হয়। যেখানে তোমাদের এখানে ইনিশিয়াল পে কিন্তু 18,000 টাকা, কিন্তু তোমাদের বেতন শুরুতেই, ঠিক আছে, তোমরা হাতে পেয়ে যাবে কি 25,000 থেকে শুরুতেই তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। 25 থেকে 30,000 টাকা বেতন শুরুতেই হয়। ঠিক আছে, এবং 5 থেকে 10 বছর বেতন চাকরি করার পর কিন্তু তোমাদের বেতন সেই 50 থেকে 55,000 টাকা বেতন হয়, এবং এখান থেকে খুব সহজেই কিন্তু তোমরা প্রমোশন পাবে। ঠিক আছে, তো এবারে চলে আসি। বলেই সে বয়স কিন্তু 18 থেকে 33 বছর বয়স হতে হবে, কিন্তু অবশ্যই SC ST OBC বয়সের ছাড় পাবে, সেটাও ডিটেলসে বলে দেবো। আর আপাতত তোমাদের যে বলেছে ভ্যাকেন্সি, সেটা কিন্তু 22,000 কিন্তু ভ্যাকেন্সি এইমাত্র আছে, কিন্তু এই ভ্যাকেন্সি বাড়তে পারে। তো চলো আরও ডিটেলসে দেখে নেবো। তো পুরো ডিটেলস দেখে নেবো, তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কোন দিন ফর্ম ফিল আপ হবে সেটা তো অবশ্যই জানতে পারবে, ফর্ম ফিল আপ ডিটেলস, এবং তোমাদের প্রত্যেক দিন নতুন চাকরি আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে যাবে প্রত্যেক দিন নতুন কী কী চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা এই চ্যানেল সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওর শেষে কিন্তু তোমরা ভিডিওটিতে লাইক করতে পারো, আর যদি কোনো রকম সমস্যা, তাহলে কিন্তু তোমরা যে কোনো মুহূর্তে কমেন্ট করতে পারো। ওকে, তো চলো দেখে নেবো ফুল ডিটেলস কি বলেছে। রেলে গ্রুপ ডি নিয়োগ 2026, এটা কিসের তরফ থেকে? ভারতীয় RRB অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হয়, পুরোপুরি পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, কোনো রকম তোমাদের কন্ট্রাকচুয়াল নয়, কিন্তু পুরোপুরি পার্মানেন্ট। এখানে কি পোস্ট? গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়। এবারে দেখে নাও কোন পোস্টে নিয়োগ করা হয়। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, আগে বলেছি। পোস্টগুলি দেখে নাও। পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেশিন গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট POA, অ্যাসিস্ট্যান্ট CNW, অ্যাসিস্ট্যান্ট TRD, অ্যাসিস্ট্যান্ট SNT, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেল ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট TLNAC, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল। এই সমস্ত পোস্টে নিয়োগ করা হয়, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। এবারে চলে আসি, তোমাদের স্যালারি কত হয় এখানে, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কত? 22,000 কিন্তু আপাতত সেই অ্যাপ্রক্স টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এটা ভ্যাকেন্সি যে কোনো মুহূর্তে তোমাদের আরও বেড়ে যেতে পারে। যদি ভ্যাকেন্সি বেড়ে যায়, তাহলে তো আরও তোমাদের সুযোগ একটা খুব বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু কাট অফ অনেক কম চলে যাবে। এবারে অ্যাপ্লিকেশন মোড, তোমাদের কিন্তু অনলাইনে নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আমি অবশ্যই এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এবারে চলে আসি স্যালারি। তোমাদের যেটা বললাম, ইনিশিয়াল পে সমস্ত কিছু মিলে তোমাদের কিন্তু সেই 18,000 শুরু হয়, প্লাস তোমার গ্রেড পে থাকে, এক্সট্রা অ্যালাউন্সেস থাকে। মানে তুমি ধরে নাও যে 30,000 কিন্তু শুরুতেই তোমাদের কিন্তু 30K কিন্তু শুরুতেই পেয়ে যাবে, এবং বছর বাড়তেই থাকবে স্যালারি। এবারে চলে আসি এজ লিমিট। তোমাদের যদি বলা হয়, তাহলে কিন্তু 18 থেকে 33 বছর হয়, এবং SC ST অবশ্যই বয়সের ছাড় পায়। যদি বলা হয় তাহলে SC, তাহলে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, ঊর্ধ্ব বয়স সীমা থেকে, মানে 36 প্লাস কিন্তু আরও 5 পেয়ে গেলে হচ্ছে OBC, আরও 3 বছর ছাড় পেয়ে গেলে। ঠিক আছে, 36 প্লাস 3, 33 প্লাস 3। এবারে অ্যাপ্লিকেশন ফির ব্যাপারটা ভালো করে শুনবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি যদি বলা হয়, যারা হচ্ছে জেনারেল OBC, তাদের কিন্তু 500 টাকা লাগবে, কিন্তু এই টাকার মধ্যে তোমরা 400 টাকা আবার ফেরত পেয়ে যাবে, তোমাদের ব্যাংকে ঢুকে যাবে। তোমাদের ফর্ম ফিল আপ করার সময় সব ডিটেলস লাগবে, এবং তোমাদের 400 টাকা কিন্তু তোমরা একদম পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে। ঠিক আছে, তোমরা পরীক্ষায় বসলেই 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। তো
তোমাদেরকে পাস ফেল কোনো ব্যাপার নেই, তুমি পরীক্ষায় বসেছো, তোমার নাম গেছে মানে তুমি টাকাটা 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। এবারে যারা হচ্ছে SC ST PWD, ঠিক আছে, উইমেন, এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস, EBC, তাদের 250 টাকা ফর্ম ফিল আপের লাগবে, আর এই 250 টাকা পুরোটাই রিফান্ড পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। কিন্তু এই টাকাটা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ভালো করে শুনবে। সিলেকশন প্রসেস যদি বলা হয় তাহলে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু CBT এক্সাম হবে, তারপর আর কোনো রকম পরীক্ষা নেই, ঠিক আছে। শুধুমাত্র একটি তোমাদের রিটেন CBT এক্সাম হয়, কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের অনলাইনে সে পরীক্ষা দিতে হয়। তোমাদের অনলাইনে পরীক্ষা মানে তোমাদের মানে কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে। যারা জানো তারা তো কোনো সমস্যা নেই, যারা জানো না তাদের শুনে নাও, তোমাদেরকে শুধু মাউস একটু এদিক ওদিক করতে হবে, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। শুধু টিক করতে হবে তোমাদের যে কোনটা ঠিক, টিক করতে হবে। মানে তুমি যদি ভাবো যে আমি কম্পিউটার চালাতে জানি না, কোনো অসুবিধা নেই, ওখানে সেই পরীক্ষায় তোমাদের ইনভিজিলেটর থাকে, তার পরিদর্শক থাকে, তারা অবশ্যই বলে দেবে তোমাকে, অনেক হেল্প করে দেবে, কোনো সমস্যা নেই। তারপর কিন্তু যদি পরীক্ষায় পাস করে যায় তাহলে গ্রুপ ডি জন্য তোমাদেরকে ফিজিক্যালি একটু ফিট হতে হবে, শারীরিক তোমাদের একটু দেখে নেবে, যেরকম তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট নিয়ে তোমাকে দৌড়াতে হবে। অবশ্যই ভিডিও এখনই বলে দিচ্ছি। তারপর ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। বলতে গেলে তোমাদের কঠিন পরীক্ষার মধ্যে হচ্ছে কি তোমাদের সেই রিটেন এক্সাম বা কম্পিউটার বেসড টেস্ট। এবার কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কি কি প্রশ্ন থাকে অবশ্যই দেখে নাও, একদম পুরো ডিটেলস তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। ফুল ডিটেলস 90 মিনিটে একটা পরীক্ষা হবে, যেখানে তোমাদের কিন্তু 25 নাম্বার সায়েন্স থাকবে, ঠিক আছে। সে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত কিছু মিলিয়ে। ম্যাথমেটিক্স থাকবে, অর্থাৎ অঙ্ক থাকবে কি 25 নাম্বার, একদম পুরো বাংলাতে বলে দেবো, কারণ অনেকেই নতুন থাকে, ঠিক আছে। এবার হচ্ছে রিজনিং থাকে, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকে 30 নাম্বার থাকবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ সব কিছু মিলিয়ে 20 নাম্বার থাকবে। এই হচ্ছে তোমাদের কিন্তু একদম সেই সিলেবাসটা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা 1 নাম্বার করে পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে। আর যদি ভুল হয় তাহলে যে নাম্বার থেকে তোমরা নাম্বার পেয়েছো সেই নাম্বার থেকে কিন্তু 3টি প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা চলে যাবে, ঠিক আছে। প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কাটা চলে যাবে। এবারে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষাটা দেখে নাও, কীভাবে তোমাদের সেই ফিজিক্যালি মাঠে কী ফিট হতে হয়। অবশ্যই তোমাকে পুরুষদের ক্ষেত্রে আগে দেখানো, ফর মেল ক্যান্ডিডেট তোমাদেরকে 35 কেজি ওজন নিয়ে সেই 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে, ঠিক আছে। খুব কিন্তু কঠিন না। এবার হচ্ছে কি দৌড়াতে হবে কি তোমাকে 100 মিটার 1000 মিটার 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। এবার ফিমেল ক্যান্ডিডেট মহিলাদের চলে আসো, এখানে 20 কেজি ওজন নিয়ে তোমাকে 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে, এবং তোমাকে দৌড়ানোর ক্ষেত্রে কি 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার কিন্তু তোমাকে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হয়। মানে যে পুলিশের যে পরীক্ষায় যে যান প্রাণ নিয়ে ছুটতে হয় সেখানে এখানে কিন্তু সেরকমটা নয়, ঠিক আছে। এটা কিন্তু কভার করা যায়, ওকে। তোমাকে মানে দেখে নেবে যে তুমি ফিট আছো কি নেই শারীরিকভাবে, ওকে। তো তোমরা কিন্তু সিলেবাসটা অবশ্যই দেখে নিলে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বলে দিলাম, ঠিক আছে, যে 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে। তো তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা শুরু করো, কারণ তোমাদের কিন্তু সেই কি বলবো যে জুন জুলাইয়ের দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। জুন জুলাইয়ের দিকে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তোমরা দেখো এই বইগুলো তোমাদের আমি সাজেস্ট করে দিচ্ছি, একদম সবথেকে সেরা বাছাই করা বই, রেলের সমস্ত পরীক্ষা কভার করবে, রেলে গ্রুপ ডির জন্য সবথেকে সেরা বই, ঠিক আছে। RRB রেলে গ্রুপ ডি বেস্ট বুক 2026 সালের জন্য অবশ্যই তোমাদের আমি বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিনে নাও, তাহলে তোমরা কিন্তু অনেক ছাড়, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে কিনে নাও, একদম এগুলো কিন্তু একদম সেরার বই, সেরা বই। অবশ্যই বলবো যে বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো, কারণ তোমরা সে 4 থেকে 5 থেকে 6 মাস খুব জোর বেশি সময় পাবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের পর থেকে বেশি সময় নেই কিন্তু হাতে, হ্যাঁ। অবশ্যই তোমরা প্রিপারেশনটা শুরু করো। তো এবারে দেখিয়ে দেবো তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে, ঠিক আছে। তোমাদের নিজেদের ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এরকম একটা পেজে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে অপশন আছে, এখানেও তুমি ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলেও সেই একই রকম ব্যাপার, কিংবা তুমি একটু নিচে চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসে দেখতে পাবে এখানে লেখা থাকবে কি এই মুহূর্তে যেটা তোমাদের ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরিজ, যেখানে কি 29/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো এই মুহূর্তে তোমাদের যেরকম বললাম গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের বললাম যে 21শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 21/1/2026, এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে 20/2/2026, ঠিক আছে, 2026। তো তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু এখনো শুরু হয়নি, তোমাদের সেই অপশনটা কিন্তু এখানে শো করছে না,
ঠিক আছে। তোমাদের 21 তারিখে এখানে দেখিয়ে দেবে যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কি আছে লেভেল 1 গ্রুপ ডি ফর্ম ফিল আপ, লাস্ট ডেট দেখিয়ে দেবে যে 20/2/2026। তো তোমরা কি করবে, ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি ক্লিক করবে, এখানে অপশানটি ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে তোমার অপশান চলে আসবে যে তোমার যদি আগে থেকে কোনো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি লগ ইন করবে। ঠিক আছে, লগ ইন যে কোনো একটা অপশন করবে আধার দিয়ে কিংবা তোমার অ্যাকাউন্ট ক্রেডেন্সিয়াল দিয়ে তুমি লগ ইন করতে পারো। কিংবা তুমি যদি এবছর নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও, এর আগে কোনোদিন ফর্ম ফিল আপ করোনি, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আছে, এখানে তুমি একবার ক্লিক করে দাও। আমি এটাই দেখিয়ে দিচ্ছি যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ব্যাস। তারপর তোমার এখানে একটা কি পপ আপ মেসেজ চলে আসছে, কি ওকে অপশন একটা চলে আসছে। সেই ওকে অপশনটায় তুমি কি বলেছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট, এটাই বলেছে যে যাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করা আছে তারা কিন্তু নতুন করে লগ ইন করার কোনো দরকার নেই, তারা সেই লগ ইন করে নেবে, নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তো তুমি নতুন করে যেহেতু রেজিস্টার করবে, তুমি এখানে অপশানে ক্লিক করে দিতে পারো বা কেটেও দিতে পারো, ব্যাস। এবার তো চলে এসছে কি তুমি রেজিস্ট্রেশন করার সেই অপশান, তোমার কিন্তু পেজ চলে এসছে। ঠিক আছে, অবশ্যই ন্যাশনালিটি সিলেক্ট করবে, পার্সোনাল ডিটেলস দেবে, ফুল নেম, রিটাইপ, নতুন করে সে নামটা আবার দেবে, সে জেন্ডার তুমি যদি চেঞ্জ করে দেবে, ডেট অফ বার্থ দেবে, রিটাইপ ডেট অফ বার্থ দেবে, মানে দুইবার করে দিয়েছে, জেন্ডার সিলেক্ট করবে, রিটাইপ করবে, ঠিক আছে, রিসিলেক্ট করবে, বাবার নাম দেবে, বাবার নাম আবার দেবে, মায়ের নাম দেবে, আবার মায়ের নাম দেবে, আবার কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি দেবে, আবার ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে, 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, এবার একটা নতুন তুমি কিন্তু এখানে পাসওয়ার্ড তৈরি করবে, যেখানে তোমাকে কি বলেছে, ক্যাপিটাল লেটার দেবে, স্মল লেটার দেবে, স্পেশাল ক্যারেক্টার দেবে, মানে ক্যাপিটাল একটা বড় হাতের সংখ্যা দিলে, মানে সেই লেটার দিলে, বর্ণ দিলে, আবার ছোটো হাতের একটা বর্ণ দিলে, তারপর স্পেশাল ক্যারেক্টার যেরকম ধরে নাও যে @ দিলে, তারপর নাম্বার ধরে নাও 1 2 এরকম 1 2 3 4 এরকম দিলে, এরকম করে কিন্তু বেশ কয়েকটা দেবে, 8টার মতো দেবে। ঠিক আছে, একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড তৈরি করবে, যেটা কিন্তু অবশ্যই লিখে রেখে দেবে, তুমি খাতা কোথাও নোট ডাউন করে দেবে। পাসওয়ার্ড দিলে আবার পাসওয়ার্ডটা আবার টাইপ করলে, মানে দুইবার করে, হ্যাঁ যে এটা এই পাসওয়ার্ড তোমার, তারপরে ক্যাপচা এখানে ক্লিক করবে। ঠিক আছে, যে আই এম নট রবট, তারপরে কিন্তু কি বলবে, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে, ব্যাস তোমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। কিংবা তুমি যে এই যে লগ ইন হেয়ার, এখানে ক্লিক করে তুমি সেই পাসওয়ার্ড এবং সেই রেজিস্ট্রেশন আইডি দিয়েও তুমি কিন্তু সেই ওপেন করে নেবেন তোমার প্রোফাইল, ব্যাস। তারপর কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই কমপ্লিট করে নেবে। ঠিক আছে, একদম সেম প্রসেসে। ঠিক আছে, যেহেতু মানে এখনও যেহেতু ফর্ম ফিল আপটা শুরু হয়নি, আমি ফুল লাস্ট ফাইনাল সাবমিট দেখাতে পাচ্ছি না। তো তোমাদের যদি প্রয়োজন হয় যে দাদা আমাদেরকে ফাইনাল সাবমিট কীভাবে করবো, একদম শেষ পর্যন্ত দেখিয়ে দিন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা আমাদেরকে দেখিয়ে দিন, খুব ভালো হয়। তাহলে ফর্ম ফিল আপটা একদম ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিন, A to Z, তাহলে আমি দেখিয়ে দেবো কমেন্ট করলে। ঠিক আছে, আর হ্যাঁ, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই বলবো যে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে এখন তোমরা কিন্তু লাইক করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।